আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি লীনা দাস লোকপ্রিয় দর্শনে রবীন্দ্র ভাবনায় পরিবেশ একটি ভিডিও দিতে চলেছি। কাগজে এই লেখাটি পড়লাম, আমার খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে আশা করি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জীবনশিল্পী রবীন্দ্রনাথ যা কবির চোখে দেখেছেন, অনুভব করেছেন, ব্যবহারিক জীবনে মানুষের মাঝে তার বিকাশ দেখতে চেয়েছেন বারবার। তাতেই তার আনন্দ, তাতেই তৃপ্তি। তা না হলে বর্ষামঙ্গল, ফলকর্ষণ সবেতেই বৃক্ষরোপণকে উৎসবের আয়োজনে ভরিয়ে তোলার প্রয়োজনও বোধহয় ছিল না। একই সঙ্গে বৃক্ষ বন্দনা করেছেন, আবার তাতে উৎসবের তুলনাও জুগিয়েছেন। পরিবেশ শিক্ষার আদর্শ পাঠশালা গড়তে চেয়েছিলেন শ্রীনিকেতনকে। পরিবেশ চেতনার পাঠ দিতে কবি সুচারুভাবে মালা গেঁথেছিলেন। শহুরে আধুনিক থেকে গেঁয়ো মানুষকে নিয়ে নানান কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। তিনি কতই আগে বুঝেছিলেন যে প্রকৃতি পরিবেশ রক্ষা না করা গেলে মাটি ও মানুষের চিরন্তন সম্পর্ক সেটা আর টিকবে না। দীর্ঘ জীবন প্রবাহে তার লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন। মানুষ যেমন হয়েছে তেমন নয়, মানুষ যেমন হতে পারত তেমন এক আদল রবীন্দ্রনাথ খুঁজেছেন তার প্রায় গোটা জীবন ধরে। মানুষের চারপাশটা যেমন আছে তেমন নয়, যেমন হলে হতে পারত মানুষের পূর্ণতার বিকাশ, সেই ছবি বুনতে চেয়েছেন তার জীবনের অন্তিম দিন পর্যন্ত। প্রকৃতির উপরে লোভী মানুষের আক্রমণ আর ধ্বংসযজ্ঞ রবীন্দ্রনাথকে বিচলিত করেছে গভীর বেদনায়। তিনি জানতেন মানুষের মানুষের প্রকৃতির উপর এই অপরিসীম লোভ আর ক্ষুধা কখনোই শেষ হবে না। তাই প্রশ্ন কবিতায় তিনি লিখেছিলেন, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? গাছকে দেবতা জ্ঞানে পূজা অর্চনা করা ভারতীয় সংস্কৃতির এক অঙ্গ। বট অশ্বত্থ গাছের গোড়ায় বাঁধানো ঠাকুরের স্থান, উঠোনে তুলসী মঞ্চ, দুর্গাপুজোর ষষ্ঠীতে বিল্লবৃক্ষের তলায় বোধন, সপ্তমীতে নবপত্রিকা স্নান, বুদ্ধবায় বোধিবৃক্ষ ইত্যাদি হাজার হাজার উদাহরণের কথা আমরা জানি। স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্তের লেখা থেকে জানা যায়, দার্জিলিংয়ের মহাকাল পাহাড়ের শৈবক্ষেত্রে ভুটিয়ারা গাছের ডালে বৌদ্ধ ধ্বজা ওড়ানোর মতো কাপড়ের টুকরো বেঁধে দিত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই প্রকৃতি ও মানুষের সখ্যের অবনতি ঘটে। জীবনযাত্রা জটিলতা যত বাড়ে প্রকৃতির সঙ্গে মানুষের স্বচ্ছন্দ সম্পর্ক তত নষ্ট হয়, বিচ্ছেদ বেড়েই চলে। প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হওয়ার ফলে ভূমিক্ষয়, ধস, বৃষ্টিপাতের অসাম্য, উষ্ণায়ন একে একে প্রকট হয়। অথচ এই মাটিকে মরুগ্রাস থেকে রক্ষা করার জন্য নিচের জলাধারকে অক্ষত রেখে সারস্বতা বজায় রাখার প্রয়োজনীয়তা দূরদর্শী রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন বহু যুগ আগে। গাছ কবির কাছে কখনো গৃহহারা আনন্দের দল, কখনো মরুবিজয়ের কেতন, আবার কখনো মাটির বাঁচি। মানবিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক চিন্তা ও কর্মের সমন্বয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন ও শ্রীনিকেতন রবীন্দ্রনাথের পরিবেশ বান্ধব নির্মল ভাবনারই বহিঃপ্রকাশ ঘটেছে। সত্য দৃষ্টিতে রবীন্দ্রনাথ ভবিষ্যৎকে দেখেছিলেন, আমরা শুনিনি তাঁর পরামর্শ। কবিগুরুর হাত ধরে বাংলায় বৃক্ষরোপণ আন্দোলন পণ্ডিত নেহেরুর মনে ধরেছিল। তাঁর পরামর্শে কৃষিমন্ত্রী কে.এম. মুন্সি 1950 সালের 1 জুলাই থেকে বৃক্ষরোপণকে সর্বভারতীয় স্তরে প্রয়োজনীয় হিসেবে ঘোষণা করেন। 6 দশক পর্যন্ত প্রায় সকল ব্লক অফিসগুলিতে নৃত্য, গীত, আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে চারা লাগানো হতো। অনুষ্ঠানে সম্ভব না হলে কোনো উচ্চপদস্থ আধিকারিক বৃক্ষরোপণ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতেন। ব্লক থেকে প্রচুর গাছ বিতরণ করা হতো। সেই রকম গাছ আজও প্রতি বছর লাগানো হয়, আবার তার পরিণতিও খুব দীর্ঘস্থায়ী হয় না। সেই করুণ সত্যও আমাদের অজানা নয়। তাকিয়ে দেখো, আজ মাত্রাতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণের কারণে বিশ্বজুড়েই পরিবেশ ও মানুষ প্রাণীর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে, যে জন্য গবেষকরা বেশি দায়ী করছেন উন্নত দেশগুলিকে।
যারা তাদের নিজেদের প্রয়োজনে যথেচ্ছভাবে পরিবেশের উপর আধিপত্য দেখাচ্ছে। সেই কারণে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আর এর পিছনে মানুষের অরাজকতা, অসচেতনতা এবং লোভই সর্বাংশে দায়ী। সাম্প্রতিক গবেষণায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি পরিবেশ ভাবনার পরিবেশ ভাবনার বিষয়টি রবীন্দ্রনাথের চিন্তায় অনেক আগেই লক্ষ্য করা গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এমন উপলব্ধি ছিল বলেই তিনি অরণ্য দেবতা প্রবন্ধে মন্তব্য করেছেন, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন। মানুষই তার লোভের বশে মরণের উপকরণ জুগিয়েছে। বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজের এত অভিসম্পদ। লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি নিজে ডেকে এনেছে। বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমির উর্বরতা দেয়, তাকেই নির্মূল করেছে। বিধাতা যা কিছু কল্যাণের জন্য দান করেছিলেন, আপন কল্যাণ বিস্মৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে। নগর জীবন নিয়ে আমরা প্রতিদিন হাপিত্যেস করে থাকি, যে উপলব্ধি রবীন্দ্রনাথ অনেক আগেই করেছিলেন। বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লয় নগর। তাছাড়া তিনি প্রকৃতির সমন্বয়ে ঐক্যের কথা বলেছিলেন বলেই শহরকে উদ্দেশ্য করে বলতে বলেছিলেন, কংক্রিটের পরে ইট, মানুষের মাঝে কীট, নাইকো ভালোবাসা নাইকো খেলা, কোথায় আছো তুমি, কোথায় গো, কেমনে ভুলে আছিস গো, উঠিলে নব শশী, ছাদের পরে বসি, আর কিরূপ কথা বলবি না গো। এখন পরিবেশ দিবস অনেকটাই বাৎসরিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। 1972 সালে স্টকহোম থেকে পরিবেশ রক্ষায় যে সংকল্প নেওয়া হয়েছিল, তাকে এখনও সর্বত্রগামী করা যায়নি। আজও পৃথিবীর বায়ু, জলরাশি দূষণে আক্রান্ত হয়ে চলেছে। আত্মঘাতিনী মাটি আপন বুকের সরসতা হারিয়ে রিক্ত মূর্তি ধারণ করেছে। বিপন্ন পরিবেশ, মানুষ, অরণ্যভূমি, প্রাণীজগৎ, জনশক্তি সমবায়ের দ্বারা পরিবেশ পুনর্নির্মাণের দৃষ্টান্ত ভুবনডাঙায় প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের মানুষকে সচেতন করে ভূমি ও পরিবেশ সংরক্ষণ কমিটির মধ্যে দিয়ে প্রাণাত্মবোধের পরিচয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছিলেন রবীন্দ্রনাথ। একে অভ্যর্থনা